नमस्कार बंधुरा स्वादे गंधे भरपुरे सबाइके स्वागत। आज के आमी तैरी करब पाका आमेर आमसत्व चाटनी। एटा खेते भीषणই भालो हय। এই চাটনিটা কিন্তু অন্যান্য চাটনির থেকে একদমই আলাদা। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 3টে আম, দুটো বড় সাইজের আম নিয়েছি আর একটা আম কাটা আছে। ওটা কেন কেটেছি সেটা আমি পরে বলছি রান্না করতে করতে। যখন বাড়িতে অনেক আম আনা হয়, কিছু আম খাওয়া হয়ে যায়, কিছু আম থেকে যায় এবং আমগুলো কালো হয়ে যায়, অনেক সময় একটু খারাপও বেরোয়। টক হলে আমাদের বাড়িতে কিন্তু কেউই খেতে চায় না। তখন সেই আমগুলো দিয়ে কি করব ভেবে পাই না। সেই আম দিয়েই আপনারা করে ফেলুন এরকম পাকা আমের আমসত্ব চাটনি। প্রথমে আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। যেই আমগুলো একটু পচে পচে আসবে সেই জায়গাটা ফেলে দিয়েও কিন্তু সেই আমের এই চাটনিটা করা যেতে পারে। এবার আমগুলোকে আমি চটকে নিচ্ছি। এটা আমি হাত দিয়ে করছি, আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারও করতে পারেন। আটিগুলোকে ফেলে দেব। আমটাকে একদম ম্যাশ করে দিচ্ছি না, একটু আস্ত আস্ত থাকবে, ওটাই কিন্তু খেতে ভালো লাগবে। এই জন্য আমি মিক্সার গ্রাইন্ডারে করিনি। একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ সর্ষে আর হাফ শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা খুব বেশি দেবেন না, তাহলে চাটনিটা ঝাল হয়ে যাবে। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। ফোড়ন থেকে যেই একটা ভালো গন্ধ বেরোবে তখন আমের পাল্পটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এখানে কিন্তু একদমই আস্তে রাখতে হবে, জোরে দেওয়া যাবে না, তাহলে নিচ থেকে পুড়ে যাবে। আর ক্রমাগত নাড়তে হবে যতক্ষণ না চাটনিটা তৈরি হচ্ছে। গ্যাসের সামনে থেকে কিন্তু সরা যাবে না। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন লবণ। লবণের ভিডিওটা ওঠেনি এখানে, কোনো কারণে ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল। হলুদ আর লবণটাকে দিয়ে ভালোভাবে আমের সাথে মিশিয়ে দিচ্ছি। চাটনিটা নাড়তে নাড়তেই এই আম নিয়েই একটা মজার কথা আপনাদের সাথে শেয়ার করছি। ওয়েস্ট বেঙ্গলে যেমন হিমসাগর আম বিখ্যাত, সেই রকম মুম্বাইতেও হাপুস বা অ্যালফনসো, যে নামেই ডাকবেন আপনারা একে, বিখ্যাত। গত বছর এই হাপুস আম কিনে খেয়েছিলাম, বেশ ভালো আর খুব সুন্দর তার গন্ধ, তাই ভালো লেগেছিল। এবছরও কিনে নিয়ে এসছি। দিয়ে দিচ্ছি বড় চামচের 4 চামচ চিনি। আমটা বেশ টক, তাই আমি এখানে বড় চামচের 4 চামচ চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমটা কতটা টক বা মিষ্টি তার উপর নির্ভর করবে। নিচে যাতে লেগে না যায় তাই ক্রমাগত নাড়তে হবে। এবার কথা হচ্ছে, গত বছর যখন আমটা খেয়েছি খুব ভালো লেগেছিল, আর এখানে মার্চ মাস থেকেই কিন্তু আম শুরু হয়ে গিয়েছে। অনেক দিন ধরেই মার্কেটে গিয়ে দেখছি আম পাওয়া যাচ্ছে, কিন্তু হাপুস আম বেশ এক্সপেন্সিভ, তাই কেনার সাহস হয়নি, কিন্তু লোভ তো হচ্ছিলই। এই দিন 3 আগে শপিং মলে গিয়ে নামি দামি স্টোর থেকে 1 কেজির একটু বেশি আম নিয়ে এসেছি। আমগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, একদিন মতো ঠান্ডা করে খাবো। আর গন্ধ কিন্তু এর অসাধারণ। যেই আম কাটা হলো, এত টক, একটা পিঠ কোনো মতে খাওয়া গিয়েছে চিনি দিয়ে, আর বাকিগুলো খাওয়া যায়নি। আমি তখন আপনাদের বলছিলাম যে আমটা আমি কাটা নিয়েছি সেটার সম্পর্কে পরে বলছি। এটাই হচ্ছে সেই গল্পটা। গল্প করতে করতে এদিকে চাটনিটাও হয়ে গিয়েছে। একটু শুকনো শুকনোই হবে চাটনিটা। এই চাটনিটা কিন্তু ভাত খাওয়ার শেষে যেমন খাওয়া যায়, আবার পাউরুটি বা হাতে গড়া রুটি দিয়েও কিন্তু খাওয়া যায়। আর বাচ্চারা তো ভীষণই ভালোবেসে খাবে এই চাটনিটা। আপনারা ফ্রিজে রেখে 2-3 দিন ধরেও এটা খেতে পারেন। চাটনিটা সার্ভ করে দিয়েছি। দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব হয়। একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। আমার দেওয়া রেসিপি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করার অনুরোধ রইল।